জয় হিন্দ। এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ। ঠিক আছে, আজকের রিভিউ অর্থাৎ 28/9/2024 আমি দুপুরে কল্যাণী রিভিউ দিয়েছিলাম। একদম জেনুইন, তোমরা সবাই দেখেছো ভিডিওটা। একদম যে ক্যান্ডিডেট ছিল তার কিন্তু আজকে ফিজিক্যাল ছিল। তো আজকে তোমাদের রিভিউ দেব যেটা হচ্ছে মুর্শিদাবাদ বিএসএফ ক্যাম্প, তার সঙ্গে রয়েছে তোমার উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্প এবং দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প। ঠিক আছে, দুর্গাপুরে কিন্তু মেজারমেন্ট খুব হার্ড হচ্ছে একদম, মানে কি বলবো তোমাদের, আজকে কতজন বাদ গেছে শুনলে মাথা খারাপ হয়ে যাবে। তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ এসএসসি জিডি 2024 ওয়েস্ট বেঙ্গল ফিজিক্যাল রিভিউ। ঠিক আছে, তো দেখো আজকের 28/9/2024। ঠিক আছে, আজকের রিভিউ মুর্শিদাবাদ বা রসুনবাগ বলতে পারো, মুর্শিদাবাদ রসুনবাগ বিএসএফ ক্যাম্প। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এখানে প্রেজেন্ট ছিল আজকে 61 প্রেজেন্ট ছিল, অর্থাৎ 39 কিন্তু আজকে অ্যাবসেন্ট। ঠিক আছে, 100 জন করে কিন্তু প্রতিদিন ডাকা হচ্ছে সব সেন্টারেই সব। ওকে, তো 61 জন আজকে প্রেজেন্ট ছিল, তার মধ্যে 39 আজকে অ্যাবসেন্ট ছিল এবং হাইট চেস্ট বাদ গেছে মাত্র 6 জন। আজকে কল্যাণীতে বাদ গেছে মাত্র 3 জন। তো যাই হোক, এগুলো দেখলে খুব ভালো লাগে, কারণ অনেক যে ক্যান্ডিডেট যারা ফিজিক্যালে যাচ্ছে অনেক পরিশ্রম করে আজকে এই জায়গায় পৌঁছেছে তারা। তো তার যদি 0.5-এ বা 6-এ যদি তাকে বাদ দিয়ে দেওয়া হয়, তার হাইট থাকা সত্ত্বেও কতটা খারাপ লাগে সেটা বুঝি আমি। তো যাই হোক, তো এগুলো দেখে ভালো লাগছে বন্ধুরা যে মাত্র 6টা ফেল হয়েছে, এতগুলোর মধ্যে মাত্র 6টা আনফিট হয়েছে, তার মানে তাই হাইট অ্যান্ড চেস্ট মেজারমেন্টটা কিন্তু পারফেক্ট আছে কল্যাণীর মতো। হাইট চেস্টের মধ্যে 6 জন বাদ গেছে। ঠিক আছে, আর দেখো সবথেকে বড় কথা, এই যে মুর্শিদাবাদের রানটা কিন্তু খুব সকাল সকাল হয়ে যাচ্ছে তোমাদের। মুর্শিদাবাদ রসুনবাগে বিএসএফ ক্যাম্পের যে রান না, দেখো ফার্স্ট ব্যাচ তোমাদের হয়েছে কটার সময়, দেখো 6টা 45, খুব দারুণ টাইমিং কিন্তু। 6টা 45 তোমাদের কিন্তু ফার্স্ট ব্যাচ আজকে কমপ্লিট হয়ে গেছে, মানে শুরু হয়েছে আর কি। আর সেকেন্ড ব্যাচ তোমাদের 7টা 45, মানে যে রান করবে বা যারা মুর্শিদাবাদে পড়েছে তার কিন্তু কোনো সমস্যাই নেই, অন্তত ফিজিক্যাল মানে রান টাইমিং নিয়ে। ঠিক আছে, যে দুপুরবেলা হবে 12টার সময় 1টার সময় তেমন কোনো ব্যাপার কিন্তু নেই। ঠিক আছে, একদম সকাল সকাল মাঠ কিন্তু এখানে হয়ে যাবে বন্ধুরা। ঠিক আছে, তো নেক্সট দেখো রান করেছে কজন। প্রথমত তো ছিল 61, তো সেখান থেকে বাদ যায় 6টা হাইট অ্যান্ড চেস্ট মেজারমেন্টের, তারপরে থাকে 55টা। তো রান করেছে 55 জন, তার মধ্যে পাস করেছে 40 জন, পাসিং রেশিওটা খুব ভালো। ঠিক আছে, তো 40 জন কিন্তু পাস করেছে এবং ফিজিক্যাল ডিসকোয়ালিফাই হয়েছে 15 জন। ঠিক আছে, তো আশা করি এই 15 জন পাস করে যেত যদি ভালো মতো প্র্যাকটিস করে থাকতো, কারণ এই সকাল সকাল মাঠ কিন্তু অন্য জায়গায় খুব কমই হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মুর্শিদাবাদের বিএসএফ ক্যাম্পের ফিজিক্যাল রিভিউ। ঠিক আছে, আগামী দিনে যাদের পড়েছে তাদের কোনো চিন্তা নেই, রিল্যাক্সে তোমরা প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, আর নেক্সট তোমাদের দেখো উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্প। ঠিক আছে, উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্প, এটা রিভিউ তোমরা দেখে নাও। আজকের 28/9/2024, ওকে, অর্থাৎ আজকে টুডে। তো প্রেজেন্ট তোমরা দেখে নাও বন্ধুরা, এখানে প্রেজেন্ট ছিল 67। ঠিক আছে, অর্থাৎ অ্যাবসেন্ট ছিল কত, 33 জন কিন্তু আজকে অ্যাবসেন্ট ছিল। ঠিক আছে, এবং দেখো হাইট অ্যান্ড চেস্টে কিন্তু ফেল করেছে 24 জন। এটা কোথায়, উত্তর দিনাজপুর রায়গঞ্জ। ঠিক আছে, তো হাইট চেস্টে ফেল কিন্তু প্রচুর পরিমাণে আজকে এখানে কিন্তু দেখা যাচ্ছে। আর দেখো এখানে হাইট চেস্টে ফেলের দিকে কিন্তু ফার্স্ট র্যাঙ্কে রয়েছে দুর্গাপুর, আর সেকেন্ড আমি রায়গঞ্জে দিলাম। কারণ 24টা ছেলে বা 24টা ক্যান্ডিডেট বাদ যাওয়া, হাইট চেস্টে বাদ যাওয়া কিন্তু বিরাট ব্যাপার। কারণ দেখো ক্যান্ডিডেট এমন নয় যে 100-150 ক্যান্ডিডেট, ক্যান্ডিডেট মাত্র 67 প্রেজেন্ট ছিল, তার মধ্যে 24টা বাদ দিয়েছে, মানে কি বলবো। যাই হোক, তারপরে তোমাদের দেখে নাও রান টাইমিংটা, দেখে নাও রান টাইমিং কিন্তু ঠিক আছে, 8:30টার সময় টাইমিং কিন্তু খুব একটা খারাপ না, টাইম কিন্তু ভালো টাইম। ঠিক আছে, তো 8:30টার সময় তোমার রান হয়েছে উত্তর দিনাজপুর বিএসএফ ক্যাম্পে, আর তোমাদের 67 জন প্রেজেন্ট ছিল, তার মধ্যে কিন্তু 24 জন হাইট অ্যান্ড চেস্টে বাদ গেছে। ঠিক আছে, আর তোমাদের থাকলো কজন, হাইট চেস্টে বাদ যাওয়ার পর তোমাদের ছিল কিন্তু 43 জন। 43 জন কিন্তু আজকে রান করেছে, তার মধ্যে কিন্তু পাস করেছে 28 জন এবং ফেল করেছে 15 জন, দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের উত্তর দিনাজপুর বিএসএফ ক্যাম্পের রেশিও। ঠিক আছে বন্ধুরা,
এবার কথা হচ্ছে দেখো এখানে টাইমিং আর 8:30 তাও ঠিক আছে, কিন্তু হাইট চেস্টে ফেলটা বেশি মনে হচ্ছে। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে যারা প্রেজেন্ট আছো ওখানে তোমরা তোমরা ভালো মতো জানো যে আদেও কি মানে 170 থাকা সত্ত্বেও কি বাদ দিচ্ছে, নাকি সত্যি হাইট কিন্তু কম ছিল এরকম ব্যাপার। ঠিক আছে, আমি এটা খবর পেয়েছি একদম কনফার্ম যে দুর্গাপুরে কিন্তু মেজারমেন্টে টাইট করছে, মানে ধরে নাও একজনের হাইট আছে 170 সেমি, ওকে, এটা কিন্তু দুর্গাপুরের কথা আমি বলছি, তাদেরকে কিন্তু 169 পয়েন্ট মানে ধরে নাও 7 বা 8 করে কিন্তু বাদ দিচ্ছে। এটা কিন্তু দুর্গাপুরের রিভিউ, মানে দুর্গাপুরে কিন্তু আমাকে অনেকেই বলেছে এই কথাটা। ঠিক আছে, তো এবার দেখো দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্প, ঠিক আছে, আজকের অর্থাৎ 28 সেপ্টেম্বর আজকের টুডে ফিজিক্যাল রিভিউ, ওকে। দেখো তোমাদের এখানে প্রেজেন্ট ছিল 78 জন আজকে, ঠিক আছে, অর্থাৎ 22 জন কিন্তু আজকে অ্যাবসেন্ট ছিল, বোঝা গেল। এবং তোমাদের হাইট চেস্ট ফেল করেছে 40 জন, মানে কি বলবো, মানে কোনো জায়গায় নেই। আমি তোমাদের বললাম না যে হাইট চেস্টে বাদ যাওয়ার র্যাঙ্কে আছে এই দুর্গাপুর, 40 জন বাদ গেছে আজকে হাইট চেস্টে। ঠিক আছে, তো হাইটে বেশি বাদ যাচ্ছে, চেস্টে একটু কম, তাও ঠিক আছে। মানে এখানে যদি 40 জন থাকে, 40 জনের মধ্যে মোটামুটি ধরে নাও 25টা 30, মানে হ্যাঁ মোটামুটি 25-30 জন ধরে নাও হাইটেই বাদ গেছে, আর চেস্টে বাদ গেছে বাকিজন। ঠিক আছে, তো হাইট খুব খুব হার্ড করছে, মানে যেভাবে মেজারমেন্ট ওরা করছে। তো যাই হোক, তো 78 জন আজকে প্রেজেন্ট ছিল, তার মধ্যে 40 জন আজকে তোমার হাইট চেস্টে বাদ গেছে, থাকলো কজন, 38। আর সব থেকে বড়ো কথা দেখো, এই আগের দিন 10টা 30-এ রান হয়েছিল, তাই তো। আমি তোমাদের বললাম যে সুখবর, রাস্তাতে টাইম কমছে, কিন্তু না বন্ধুরা, সেই একই অবস্থা। সেই আজকে রান হয়েছে আবার 11টা। তো গতকাল বৃষ্টি হয়েছিল বা ওয়েদার ঠিক ছিল, কিন্তু এখন তো ওয়েদার ঠিক নেই, এখন তো রোদ, বিরাট রোদ এখন বাইরে, তোমরা সবাই জানো। আর রোদ যেমন গরম তেমন, তাই না। তো আজকে কিন্তু 11টার সময় মাঠ করিয়েছি দুর্গাপুরে, ঠিক আছে। তো এখানে রান করছে যেটা লিখেছি না, এই যে রান করেছে 35, সরি এটা 38 হবে। আসলে টাইপিং করতে মিস্টেক হয়ে গেছে, বুঝতে পারছো, এত সব সেন্টার আপডেটগুলো নেওয়া, সেগুলো নোট করা একটু আধটু এদিক ওদিক হয়ে যায়। যাই হোক, এটা একটু মিস্টেক হয়ে গেছে বন্ধুরা, তোমরা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে। এটা কিন্তু 38 হবে, হ্যাঁ। তো 38 জন কিন্তু রান করেছে আজকে। আর এটা এখানেও কিন্তু আমার ভুল লিখে ফেলেছি, মানে এই এই অনুযায়ী আমি লিখে ফেলেছি, ঠিক আছে। তো এখানেও কিন্তু তোমাদের মোটামুটি ফেল করেছে আজকে 11-12 জন, ঠিক আছে। আর পাস করেছে তোমার মোটামুটি 25+, তুমি 27 ধরে রাখো। মানে একটু দু একটা ক্যান্ডিডেট একটু এদিক ওদিক হয়ে গেছে, বাদ বাকি সব কিছু ইনফরমেশন ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, একটু অ্যাডজাস্ট করে টাইপিং এরর হয়ে গেছে একটু। তো এই হচ্ছে দুর্গাপুরের আপডেট বন্ধুরা। আর সব থেকে বড় কথা হচ্ছে মেজারমেন্ট ভেরি হার্ড, মানে এই যে দুর্গাপুরে প্রচুর পরিমাণে হার্ড করছে বন্ধুরা, ঠিক আছে। নাহলে প্রতিদিন 40 জন 35 জন কেউ বাদ যায়, মানে কোনো সেন্টারে দেখাতে পারছো আমাকে, একমাত্র দুর্গাপুরে বাদ যাচ্ছে। আর বিশেষ করে যাদের হাইট একটু কম আছে না, মানে কম আছে বলতে কি দেখা গেল, আমি সিম্পল বলছি তোমাদের, 170 সেমি যাদের হাইট রয়েছে, আর তার যদি দুর্গাপুর পড়ে থাকে, তাহলে কিন্তু একটু চাপ হয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। মানে কি বলবো তোমাদের, বলতে বাধ্য হচ্ছি, ঠিক আছে। কারণ হাইটে যে পরিমাণে শুনছি আমি আপডেট, যে কোনো আমার কাছে যেরকমভাবে আপডেট আসছে, দাদা হাইটে কিন্তু কাগজ ছাড়ছে না, এই হচ্ছে দুর্গাপুরের অবস্থা, ঠিক আছে। আর এটা অ্যাডজাস্ট করে নিও একটু, 38 হবে, আর এটা দু একটা এদিক ওদিক হবে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এই ছিল দুর্গাপুরের আপডেট 28 তারিখের, অর্থাৎ আজকের। বাকি তোমাদের তো আমি এগুলো বললাম, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, এগুলো সবই বললাম, ঠিক আছে। এই যে তোমাদের মুর্শিদাবাদ বিএসএফ ক্যাম্প, আমার 2021-22-এ যে জিডি ছিল সেটা কিন্তু আমি পাস করেছিলাম, ফিজিক্যাল পাস করেছিলাম, ফিজিক্যাল কিন্তু আমার মুর্শিদাবাদে পড়েছিল, ঠিক আছে। আমার ফার্স্ট ব্যাচে আমি রান করেছিলাম, বুঝলে তো, তখন ফার্স্ট ব্যাচে রান করেছিলাম। আমার 5টা 27, ভোর 5টা 27-এ আমার কিন্তু রান কমপ্লিট হয়ে গেছিলো। আর এখানে কিন্তু মেজারমেন্ট খুব ভালো ছিল, মানে সেই সময়কার কথা আমি বলছি, দারুণ মেজারমেন্ট ছিল, দারুণ বিহেভিয়ার, যারা এখন গেছো তারা জানো, ঠিক আছে, যদি সেই অফিসারগুলো থাকে তো, ঠিক আছে। তো মুর্শিদাবাদে কিন্তু সকাল সকাল রান করায়। এই যে দেখুন রান টাইম তোমরা দেখছো 6:45, আগামী দিনে কিন্তু আরও টাইমিং কিন্তু কমিয়ে নেবে, ঠিক আছে, মানে আরও সকাল সকাল করার তোমরা তারা চেষ্টা করবে, ঠিক আছে। তো এখন অবধি মুর্শিদাবাদ কিন্তু ফার্স্ট আছে, মানে সকাল সকাল রান করানোর দিক দিয়ে। এবার বলি, এই যে তোমার উত্তর দিনাজপুর রায়গঞ্জ বিএসএফ ক্যাম্প যেটা রয়েছে, এখানে কিন্তু আমার ফিজিক্যাল পড়েছিল এই যে 2023-এ, অর্থাৎ যেটার এখন ট্রেনিং শেষ হচ্ছে, এটা কিন্তু আমি এখানেও ফিজিক্যাল আমি কোয়ালিফাই করেছিলাম
তো এখানে আমার লাস্ট ডেট মানে 15 তারিখে আমার ফিজিক্যাল পড়েছিল, এখানে কিন্তু আমার ফিজিক্যাল হয়েছিল তখন 9টা 13 মে মাসে, আই থিঙ্ক, হ্যাঁ মে মাসেই হবে। খুব রোদ ছিল, খুব গরম ছিল। তো এখানে কিন্তু দেখো এই যে আমি কথাগুলো কেন বলছি, মানে এই বলার কারণ আছে। দেখো এই যে হাইট চেস্টে ফেল দেখলাম 24টা, তারপর কোন জায়গায় দেখলাম, উত্তর দিনাজপুর রায়গঞ্জে। কিন্তু দেখো আমি যখন ফিজিক্যাল করেছিলাম না, এত সুন্দর মেজারমেন্ট এখানে ছিল, তোমাদের কি বলবো, মানে ধারণার বাইরে। 169 পয়েন্ট, 169.68 ছেলে ফিট হয়েছে এই উত্তর দিনাজপুরে। এমনকি 169 পয়েন্ট, 169.7 একটা ছেলে এখান থেকে চাকরিও পেয়েছে, ঠিক আছে। মানে নিজের দেখা এগুলো আমি সবাই বললাম। তবে এগুলো এখানে কিন্তু মেজারমেন্ট খুব ভালো ছিল একটা সময়, 2023 আগের বছরে। কিন্তু এবার কেন এরকমভাবে মেজারমেন্ট এতটা বাদ দিচ্ছে আদৌ, মানে কি সত্যিই কমিয়ে বাদ দিচ্ছে, 170 থেকে কমিয়ে বাদ দিচ্ছে, নাকি অরিজিনালি তাদের হাইট কম আছে? কারণ মেজারমেন্টটা খুব ভালো, সবাইকে পাস করানোর তারা চেষ্টা করে, যেটা আমি দেখে এসেছি ওখানে, ঠিক আছে। তো যাই হোক, চিন্তা নেই যদি তোমার 170 থেকে থাকে বন্ধু, ঠিক আছে, তোমাকে বাদ দিতে কেউ পারবে না। কেন পারবে না এই বিষয়ে একটা কথা আমি তোমার মানে একটা ভিডিও নিয়ে আসবো, যে 170 থাকলে তোমাকে কেউ বাদ দিতে পারবে না। তার জন্য তোমাকে যদি বাদ দিয়েও দেয় তুমি ফিট হতে পারবে, তার জন্য কিছু করণীয় আছে, কিছু করতে হবে তোমাকে। এমনি মুখ বন্ধ করে বসে থাকলে হবে না, কিছু কাজ আছে যেগুলো তুমি করলে তোমাকে আবার কিন্তু তারা মেজারমেন্ট করবে, ঠিক আছে। এর একটা চান্স সবাই পায় না, সবাই জানে না এই বিষয়গুলো। তো এই একটা ভিডিও আমি নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তোমার যদি কারোর প্রয়োজন পড়ে যে এরকম একটা ভিডিও যাতে লাগবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি কাল পরশু তোমাদের এরকম একটা ভিডিও আমি নিয়ে আসবো, ঠিক আছে। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আর কথা হচ্ছে একটা, যে যদি কারো ফিজিক্যাল থেকে থাকে, কালকে ধরো সম্পূর্ণ অফ, কালকে রবিবার, কালকে অফ, সোমবার বা মঙ্গলবারে যদি কোনো ফিজিক্যাল থেকে থাকে কারো, যেখানে যে কোনো ক্যাম্পে হোক না কেন, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো রিভিউ দেওয়ার জন্য, ঠিক আছে। তোমার আমাদের ছবি এবং নাম দিয়ে বলবো যে এই ছেলেটা আমাকে রিভিউ দিয়েছে, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। জয় হিন্দ।